দাদা যাবেন? হ্যাঁ যাবো, 200 টাকা লাগবে। আচ্ছা, ওয়ালেটটা ফেলে এলাম নাকি? অনলাইন হবে? আমাদের ট্যাক্সিতে অনলাইন হয় না। কি হয়েছে ডাক্তারবাবু? আসলে আমি না আমার ওয়ালেটটা বাড়িতে ফেলে এসেছি। তা বেশ, তো আমি আপনাকে পৌঁছে দিয়েছি, পরে না হয় আপনি আমাকে। আপনি দাদার অটোতে চলে যান, আমি হেঁটে চলে যাব। না না, তুমি গরমের মধ্যে কিভাবে যাবে? না না, দরকার নেই, আমি নিজের জন্য অন্য ব্যবস্থা করে নিচ্ছি। হ্যাঁ, সে আপনি করতেই পারেন, তবে ডাক্তারবাবু আপনি যদি চান আমি আপনাকে 200 টাকা দিতে পারি, মানে ধার হিসেবে আর কি। না না, এই খেলাটা এখনই শেষ করা যাবে না। দীপা, আজকে তুমি মরবে। আপনি চলুন, আপনি বসুন আমার গাড়িতে। দীপা ওঠো। না দাদা, আমার অন্য একটা কাজ আছে, তোমরা যাও। এই চলো। আজ আবার কি হলো তোমার? হঠাৎ তো প্রেম? ছাড়ো ছাড়ো, হঠাৎ মনে হলো সব ঠিক আছে তো না, সব এই অবস্থায় হরমোনাল প্রবলেম। বাজে কথা। কিছু কি চাই আমার থেকে? কি চাই? শুধু একটু ঘুরতে যেতে চাই। এই অবস্থায় মাথাটা খারাপ হয়ে গেছে তোমার? আরে তো কি করবো, তুমি সারাদিন স্কুলে বাচ্চাদের নয় নিয়ে যাও নয় নিয়ে আসো, আর না হলে জিদ। আমি বাড়িতে বসে বসে বোর হচ্ছি, ভালো লাগছে না আমার। বুঝতে পারছি, কিন্তু এই ঘুরতে যাওয়া বেড়ানো এই সব কিছু 6 মাস পর। কেন 6 মাস পর এমন কি স্পেশাল আছে? দাদা আর বৌদি ফিরে আসুক, তারপর আমরা সবাই মিলে ঘুরতে যাব। মানে তোমার মনে হয় ওদের ডিভোর্সটা হবে না? তুমি কি চাও না উনি বৌদি বাড়িতে ফিরে আসুক? বলো, দেখো আমাদের বাড়ি, আমাদের ফ্যামিলি, ইভেন আমরা সবাই ইনকমপ্লিট, ওদের দুজনকে ছাড়া। ওদেরকে আসতে দাও। আসছি। আর আমি, আমাদের সন্তান, আমাদের কোনো ভ্যালু নেই তোমার কাছে? কেন থাকবে না, নিশ্চয়ই আছে, কিন্তু দাদাই আর বৌদিতে তো। আসছি। হেরে যাচ্ছি আমি, তোর কাছে হেরে যাচ্ছি আমি দীপা। এবার তো মনে হচ্ছে মিষ্টাই বেটার তোর থেকে। মিশ খাইলে তো শুধু সূর্যকে নেবে, তুই তুই তো আমার থেকে সবকিছু কেড়ে নিবি। তুই ছোটবেলাও সবকিছু কেড়ে নিয়েছিস আর এখনো তাই করছিস। না, হতে দেবো না আমি। আর যেই আসুক এই বাড়িতে, তোকে আমি এই বাড়িতে ঢুকতে দেব না, দেব না আমি। কি করতে হবে বলুন ম্যাডাম? আমার একটা গাড়ির নাম্বার প্লেট চাই, যে গাড়ির নাম্বার প্লেটের গাড়ির কোনো অস্তিত্বই নেই। হয়ে যাবে, তবে হেভি রিস্কের ব্যাপার ম্যাডাম, ফেঁসে যেতে পারি। এবার আস্তে একটা হেলিকপ্টার হয়ে যাবে ম্যাডাম। কি চলবে? তারা পৃথিবীতে এই নম্বর পাবেন না ম্যাডাম। কাজটা যেন তাড়াতাড়ি হয়। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, আসুন ম্যাডাম। যাও দীপা, শেষবারের মতো তোমার বিলাভেড সূর্যের সঙ্গে আউটিংটা সেরে ফেলো, কারণ এরপর তো ডিরেক্ট তোমার সঙ্গে আমার উপরে গিয়ে দেখা হবে। ততক্ষণ সূর্যের জন্য ওয়েট করো। হ্যাঁ, বাই। বাবা রে, গেলাম আমি, গেলাম 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 গেলাম। কি অবস্থা হয়েছে? এই অবস্থা হয়েছে। দিদিভাই দেখো না, তাকে যাবে এতটাই টায়ার্ড হয়ে পড়েছে। জিম করতে হবে না, শিপালি আন্টি তোমাকে ভালো ভালো খাবার বানিয়ে দেবে, সেটা খেয়ে তোমার উপর মতো শক্তি হয়ে যাবে।
আচ্ছা তোমাদের তো একটু শক্তি দরকার মা, কি খাবে বলো, শেফালি আন্টি বানিয়ে দেবে। হ্যাঁ, দুজনে সারাদিন স্কুল করেছে, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। আজকে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল না, তাই জন্য একটু দেরি হলো। শেফালি রূপা আজকে কিচ্ছু খাবে না। কেন? আরে কেন আবার খাবে না? আজ বৌদিদির হাতে রান্না খেয়েছে দুজনে। এই যে কাকাই, তুমি রূপার মাকে বৌদিদি বলে কেন ডাকো? রূপা জানে বৌদিদি মানে দাদার বউ। যেমন মা আমার মামিকে ডাকে, আমার মামি তো বড় মামুর বউ, তাহলে আমার মা কি তোমার দাদার বউ? তোমার দাদা কি আমার বাবা হয়? দাদা তো আমার বাবা হয়। তুমি তো দাদার বাবু বড়, তাই তো? কিন্তু কাকাই তাহলে মাকে কেন বৌদিদি বলে ডাকে? মা কাকাইয়ের কে হয়? খুঁজিয়ে খুঁজিয়ে প্রশ্ন করে তো সব সত্যিটাই বের করে দেবে দেখছি। আমাকে ম্যানেজ করতে হবে। দিদি ভাই, দাদু ভাই, তোমরা কিছু বলো। আমি বলছি রূপা, তোমার মা তো তোমার কাকাইয়ের থেকে বড় হয়, তাই বলেছে। তাহলে অন্য কিছু বলে রাখতে পারে। আচ্ছা একটা কথা বলো, এই যে তোমাদের শেফালি আন্টিকে তোমাদের কাকাই শেফালি দিদি বলে ডাকে, তার মানে কি সত্যি সত্যি তোমাদের কাকাইয়ের দিদি হয়ে গেল শেফালি দিদি? না তো, ঠিক সেরকমই তোমার মা কাকাইয়ের বৌদিদি নয়। শেফালি দি, জুসটা নিয়ে এসো। আচ্ছা এটা কিরকম এক্সাম্পল ছিল উর্মি? সোনা, রূপা, এ নাও। আস্তে কাঁচের গ্লাস হাত থেকে যেন না পড়ে। তো ছোট মামা, তুমি হঠাৎ আজকে এসব? বাবা, আমিও তো এবারের বউ হই, আর ওরা তো আমার সন্তানের মতোই, তাই ওদের একটু যত্ন করবো না? তোমার সন্তান এলেও তার যত্নের কোনো ত্রুটি থাকবে না উর্মি। তোমার শেষ সময় ঘনিয়ে এসেছে দীপা, তোমার আর ওপারে যাওয়া হবে না। হ্যাঁ, তুমি উপরে নিশ্চয়ই যেতে পারো। সূর্য তোমাকে ঘেন্না করে, আর দুদিন পর তোমাকে ভুলেও যাবে, আর তারপর সূর্য শুধু আমার হবে। করতে চাইছি ন্যায় কারো হয়ে গেল, আর এবার আমি কি করব? আমি তো ওদিকেও যেতে পারবো না, তাহলে আমি ধরা পড়ে যাব। যদি একবার ধরা পড়ে যায় তাহলে সারা জীবন সূর্য আমাকে হেট করবে, আর এটা তো হতে দেওয়া যাবে না। সূর্য, আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আপনি এই অবস্থায় আবার কথা বলছেন? আপনার পায়ে লেগেছে। প্লিজ কেউ একটু গাড়ি রাখুন না, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আপনি পায়ে লেগেছে, এরকম করবেন না। প্লিজ প্লিজ কেউ একটু গাড়ি রাখুন না, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আপনি দেখে খুব ব্যথা করছে, প্লিজ কেউ একটু গাড়ি রাখুন না। দাদা দাদা একটু দাঁড়ান, একটু ওনাকে নিয়ে চলুন না প্লিজ।
সব ঠিক হয়ে যাবে ডাক্তারবাবু। তাড়াতাড়ি আসুন, এদিকে আসুন প্লিজ। যান, তাড়াতাড়ি নিয়ে যান। পাটামে তোমার ঘুম আসছে না? রূপার ঘুম আসছে না ইংশুকুটি? এ কি তোমরা দুজনে এখনো অবধি ঘুমোওনি কেন? দুজনে মনে হয় বকর বকর করতে করতে নিজেদের ঘুমের দফা রফা করে ফেলেছে, কি তাই তো? না না, রূপার ঘুম পাচ্ছে না। আর রূপার এত ভয় করছে কেন কে জানে? তোমার আবার ভয় কিসের? আমার রূপা দিদি ভাই আবার ভয় পায় নাকি? আজ হচ্ছে কেন জানি না, আমারও মনটা কেমন কেমন করছে দিদি ভাই। একজন যা অনুভব করছে আরেকজনেরও ঠিক তেমনই অনুভূতি হবেই তো। টুইনস ইনস্টিংক্ট বলে কথা, এমনটাই তো হয় যমজ বোনদের মধ্যে। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।